তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদের মজদুর পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন এখানে উল্লেখ করেছি। তো এখানে অ্যাডভাইসমেন্ট নম্বরটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের যে পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ একটি পদ আছে মজদুর। এই মজদুর পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে। তো কিভাবে তোমরা আবেদন করবেন একদম লাইভ সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। একদম লাইভ সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 675টা কিন্তু তোমাদের নির্দিষ্ট ভ্যাকান্সি আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাই অর্ডার দ্য কমিশন, অর্থাৎ এখানে কিন্তু ডেপুটি সেক্রেটারির সই আছে, অর্থাৎ সিগনেচার আছে। অনেকেই মনে করেন এই সমস্ত টুকরো টুকরো খবরগুলো হয়তো ফেক হয়ে থাকে, কিন্তু ফেক নয়। একদম তোমরা সরাসরি দেখতে পাবে কিভাবে তোমরা আবেদন করবে বা করতে পারবেন, সেটা কিন্তু আমি দেখাবো লাইভ। চলুন দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে কিন্তু আমার নামও এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু বলা হয়েছে এখানে পরিবেশ বন্ধু পদে যে তোমরা ফর্ম ফিল আপ করছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ পরিবেশ বন্ধু। তো তোমাদেরকে বলে রাখি, প্রথমেই কিন্তু তোমাদের পরিবেশ বন্ধু এখানে উল্লেখ হয়ে যাবে, অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন যে পদে তোমরা দরখাস্ত করেছেন এটা দেখতে পাবেন পরিবেশ বন্ধুটা অটোমেটিকলি লেখা থাকবে। তারপরে অ্যাডভাইসমেন্ট এটা লেখা থাকবে। তারপরে কিন্তু স্থানীয় ঠিকানার বা রাজ্য, অর্থাৎ এইখানে তোমরা ক্লিক করবে, এই যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে সরাসরি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। দেখবেন একেবারে নিচেই ওয়েস্ট বেঙ্গল আছে, এই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিঙ্গ, অর্থাৎ তোমাদের জেন্ডারটা এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে জেন্ডারটা উল্লেখ করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। তো আমি এখানে মেলে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক স্থান, অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস। তো তোমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা কী আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবে দুটি অপশান থাকবে। যদি বিবাহিত হন তাহলে ম্যারিডে ক্লিক করবেন এবং আনবিবাহিত হলে আনম্যারিডে ক্লিক করবে, অর্থাৎ অবিবাহিত হলে। তো আমরা যেহেতু অবিবাহিত সেক্ষেত্রে আমি এখানে আনম্যারিডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনম্যারিড সিলেক্ট হয়ে গেছে এবং অটোমেটিকলি কিন্তু তোমার নাম এবং টাইটেল কিন্তু এখানে পদবি এখানে চলে আসবে, ঠিক আছে। তারপরে তোমরা এই 7 নম্বর কলমে এখানে তোমাদের মায়ের নামটা লিখবে এবং 8 নম্বর কলমে তোমাদের ফাদার্স নেম, অর্থাৎ বাবার নামটা লিখবে। এবং কেউ যদি বিবাহিত হন তাহলে বাবার নামটা লিখবেন না, সেক্ষেত্রে হাজব্যান্ডের নামটা এই ঘরে লিখে দেবেন। ক্লিয়ার? তারপরই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 11 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ এই যে 11 নম্বর কলম আছে, বলা আছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছেন সেই কাস্টটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো কেউ যদি ওবিসি থেকে বিলং করেন বা এসসি থেকে, এসটি থেকে, সেটা এখানে তোমরা দেবে। তো আমি যেহেতু ওবিসি থেকে বিলং করছি তাহলে এই ওবিসি টিক মারলাম এবং তারপরে কিন্তু এখানে প্লিজ সিলেক্ট আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের তহসিল, অর্থাৎ তোমাদের কি জাতি থেকে তোমরা বিলং করছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? তো আমি যেহেতু এখানে মুসলিম দফাদার থেকে বিলং করছি, সেটা আমাদেরকে একটু স্ক্রল ডাউন করে খুঁজে নিতে হবে যে মুসলিম দফাদার কোথায় আছে। সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি খুঁজছি, তোমরাও এরকম নিজেদের এটা খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পরপরই কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কিন্তু মুসলিম দফাদার উল্লেখ করা আছে। তো আমি যেহেতু এখানে মুসলিম দফাদার আছে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমি ওবিসি এ কি বি অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে। তারপরে এই যে ঘরটি আছে এই ঘরটি কিন্তু প্লিজ এন্টার কাস্ট সার্টিফিকেট নাম্বার, তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবে এবং এই যে ইস্যু ডেটটা, তোমাদের ইস্যু ডেটটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছ প্লিজ এন্টার কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, এই ঘরে ইস্যু ডেটটা বসিয়ে দেবে। সার্টিফিকেটের কোনায় দেখবে ইস্যু ডেট আছে এবং ইস্যু অথরিটি এবং কে অথরিটি করেছে, অর্থাৎ এগুলো তোমাদের দেওয়ার পরেই কিন্তু এখানে চলে আসবে, সেটা কিন্তু অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর ঘর। তো 12 নম্বর ঘরে তুমি যদি পিডব্লিউ থেকে বিলং করো, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে বিলং করো, পিডব্লিউডি, তো পিডব্লিউডি সার্টিফিকেটটা এখানে তোমরা উল্লেখ করবে, ঠিক আছে। এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কত পার্সেন্ট ব্লাইন্ডনেস, কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ ইত্যাদি একটা তোমরা তোমাদের সার্টিফিকেটে যে আছে সেটা দেখবে এবং সেম কিন্তু এখানে 12 নম্বরে দেখবেন পিডব্লিউডি সার্টিফিকেট নাম্বার দেবেন এবং পিডব্লিউডি এসসি ইস্যু ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং পিডব্লিউডি ইস্যুর অথরিটিটা এখানে লিখে দেবেন।
ক্লিয়ার? এবং এখানে কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কলম আছে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ 13 নম্বরে। তো 13 নম্বরের যে কলমটি হচ্ছে স্পোর্টস কোটা থেকে কেউ যদি বিলং করেন, সেক্ষেত্রে এই যে সিলেক্ট এমএসপি এইখানে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ইয়েস, তুমি যদি স্পোর্টস কোটা থেকে বিলং করো তাহলে ইয়েস লিখবেন। ইয়েস লেখার সাথে সাথেই তোমাদের এখানে চলে আসবে সিলেক্ট টুর্নামেন্ট, তুমি কোন টুর্নামেন্ট থেকে বিলং করছেন। তো এইখানে ক্লিক করবে, টুর্নামেন্টের ঘরে ক্লিক করার সাথে সাথে ন্যাশনাল চ্যাম্পিয়ন ইত্যাদি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, যেখান থেকে খেলেছো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখতে সিলেক্ট গেমস, অর্থাৎ কোন ইভেন্ট থেকে তুমি বিলং করছো, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেট, এখানে প্রচুর ইভেন্ট নাম লেখা আছে। তো এখানে তোমরা যে ইভেন্ট থেকে বিলং করছো সেটা লিখে দেবে। আমি এখানে ফুটবল উল্লেখ করছি, তোমাদের জাস্ট ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 14 নম্বর ঘরে এক্স সার্ভিসম্যান, কেউ যদি এক্স সার্ভিসম্যান থেকে বিলং করেন তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এক্স সার্ভিসম্যানের ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে লিখে দেবে ইয়েস, আমি এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছি। তখন এখানে তোমাদের ইয়ার, মান্থ, ডে এইগুলো সব কিছু ফিল আপ করে দেবে। ক্লিয়ার? এবার ক্যান্ডিডেট অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করে দেবে, তোমরা কত সালে তোমাদের জন্মগ্রহণ করেছো সেটা কিন্তু এখানে এই ঘরে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? উল্লেখ দেওয়ার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার আমরা 17 নম্বর কলমে চলে আসলাম, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে সরাসরি দেখতে পাবে। এখানে নেম অফ এক্সামিনেশন, পরীক্ষার নাম, স্ট্রিম, মার্কস, প্রসেসিং এবং বোর্ডের নাম এখানে উল্লেখ করতে হবে। তো এখানে এই যে টিক চিহ্ন আছে এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আদার টেকনিক্যাল, তুমি যে ক্লাস থেকে বিলং করছো সেই ক্লাস, তোমার শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা কিন্তু এখানে দেখতে চেয়েছে। তো এখানে যারা উচ্চ মাধ্যমিক আছে তারা উচ্চ মাধ্যমিক দিয়ে, পোস্ট গ্র্যাজুয়েট, যাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দেবেন। তো আমি এখানে মাধ্যমিক দিয়ে দিলাম। তো তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে স্ট্রিম। তো তোমরা এখানে স্ট্রিম আর্টস, সায়েন্স, কমার্স ইত্যাদি লিখে দেবে। মার্কস অফ ইন্ডিয়ানটা লিখে দেবে, কত সালে তোমরা পাস করছো সেটা লিখে দেবে। এবং বিদ্যালয়, পরিষদ, সংসদ, বিদ্যালয়ের নাম, অর্থাৎ তোমাদের নেম অফ বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি ইত্যাদি এগুলো এখানে তোমরা লিখে দেবে। এবং হায়েস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশান যদি তোমাদের থাকে সেটাও এখানে অ্যাড করতে পারবে। সেম স্ট্রিমটা এখানে লিখে দেবে, মার্কসটা লিখে দেবে, কত সালে পাস করছো সেটা লিখে দেবে। এবং বিদ্যালয়, কাউন্সিলের নামটা এখানে কিন্তু সরাসরি উল্লেখ করবে। উল্লেখ করে দেওয়ার পরে সব শেষে কিন্তু এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিয়ার? নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেই ড্যাশবোর্ডে তোমরা সব কিছু টিক মার্ক দেবে। টিক মার্ক দেওয়ার পরে ইয়েস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে সাথে সাথে তোমাদের মাঝে একটি পেজ চলে আসবে। সেই পেজে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবে এবং তার পাশাপাশি এডিটও করতে পারবে। এবং তোমরা যে কোয়ালিফিকেশান থেকে বিলং করছো সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি তোমাদের মাঝে ডেমোটা তুলে ধরলাম কীভাবে ফর্ম ফিল আপ করতে, সেটা কিন্তু একটা নমুনা তোমাদের মাঝে ধারণা দিয়ে দিলাম। নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু এখানে আবেদন করছি না সেক্ষেত্রে কিন্তু নেক্সট বাটনে আমি যাচ্ছি না, কারণ আমি সব কিছু ফিল আপ করিনি। ঠিক আছে? তো তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।